দুই নাম্বার হলো নারী তার ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করবে, কারণ সংসারে পিতার পরে তিনার ভাই হলো সংসারের পর্দা পুশিদার ব্যাপারে, সন্তান তার বোনের ব্যাপারে ঘরে পর্দা আনয়ন করবে। এজন্য নারীকে ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, কেন তোমার ভাইয়ের বিরুদ্ধে তুমি মামলা দায়ের করো? ডাক দিয়ে বলবে, আমি এজন্য মামলা দায়ের করছি, আমার ভাই কোনোদিন আমাকে পর্দার ব্যাপারে বলে নাই, আমার বাবাও যেমনটি বলে নাই, আমার ভাইও কোনোদিন পর্দার ব্যাপারে বলে নাই, পর্দার ব্যাপারে আমাকে কোনোদিন তাকিদ করে নাই। এজন্য আমার ভাইয়ের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। এমনি করে মামলা দায়ের করবে, তার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করবে। রব্বুল আলামিনকে ডেকে বলবে, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পিতার ঘর থেকে বের হয়ে এসে স্বামীর সংসারে পুরো জীবনটা কাটিয়ে দিলাম। স্বামী কোনোদিন আমাকে পর্দার ব্যাপারে কোনোদিন তাকিদ করলো না, আজকে বেপর্দা হয়ে চলতাম ফিরতাম, পরপুরুষের সাথে মোলাকাত করতাম। আমার স্বামী আমাকে কোনোদিন বলে নাই তার সাথে দেখা করা যাবে না, আমার স্বামী কোনোদিন পর্দার ব্যাপারে তাকিদ দেয় নাই, এজন্য আজকে জাহান্নামী। এজন্য স্বামীর বিরুদ্ধেও মামলা দায়ের করে ফেলবে। এমনি করে সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করবে। 4 নাম্বার ব্যক্তি হবে সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করবে। বলা হবে, এই সন্তানের বিরুদ্ধে তুমি কেন মামলা দায়ের করো? বলা হবে, পিতার ঘর থেকে বের হয়ে এসে, এমনি করে ভাইয়ের ঘর থেকেই বের হয়ে এসে স্বামীর ঘরে, স্বামী যখন বয়োবৃদ্ধ হয়ে গেল, ঘরের মধ্যে আমার গর্ভ থেকে সন্তান দুনিয়ার জমিনে এসে গেল। এই সন্তানগুলি আমাকে দিনের তাকিদ দিবে, পর্দা পুশিদার মধ্যে রাখবে, এই হাইসিয়তটুকু তারা ঘরে তৈরি করবে। কিন্তু আমার সন্তান বেপর্দা অবস্থায় তার পুরো জন্মটা কাটিয়ে দিয়েছে, আমাকে পর্দার ব্যাপারে কখনো তাকিদই করলো না। এজন্য একজন নারী তার সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করবে। পৃথিবীর জমিনে যত আপনজন বলতে খুঁজে পাওয়া যায়, জনম দুঃখিনী মার মতো তো আপন আর কেউ হয় না। কিন্তু এই মাও সন্তানের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবে। ডাক দিয়ে বলবে, আমার সন্তান এতটা দোষী, দুনিয়ার জমিনে আমার ঘরে কোনোদিন পর্দার ব্যাপারে আমাকে তাকিদ দেয় নাই। তো সাইয়েদিনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে ডেকে বললেন, আমার জাতি, যত জাতি আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন তার মধ্যে সবচেয়ে বাঁকা জাতি হলো বনি ইসরাইল জাতি। কোন জাতি? বনি ইসরাইল। আর ইসরাইলের বংশধর আজও ফিলিস্তিনের সাথে লড়াই তারা করছে। কতটা বাঁকা জাতি! যে জাতির প্রাইম, তিনি নিজেকে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, আমার মতো খোদা আর হতে পারে না। ফেরাউন বলছে, আজ মিশরের জাদুঘরের পিরামিডে তার লাশ আজও অক্ষত আছে। ওই সেই জাতি, সবচেয়ে বাঁকা জাতি। আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত জাতি আল্লাহ জমিনে পাঠাইছেন তার মধ্যে সবচেয়ে বাঁকা জাতি, উগ্র জাতি বনি ইসরাইল জাতি। তো সাইয়েদিনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিনিয়ত তুর পাহাড়ে রবের সাথে কথোপকথন করেছেন, যার ফলে তার নামের শেষে একটা লকব, একটা উপাধি, তিনি হচ্ছেন কালিমুল্লাহ। তিনি কি? কালিমুল্লাহ। মূসা কালিমুল্লাহ, যিনি প্রতিনিয়ত রবের সাথে কথা বলেছেন। প্রতিনিয়ত সাইয়েদিনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের সাথে কথোপকথন তিনি করতেন। আর একদিন রবকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমার জাতির মধ্যে কোন লোকটি বেশি গুনাহ করেছে? রব্বুল আলামিন, আমি তোমার কাছে জানতে চাই, সে ব্যক্তির পরিচয়টুকু তুমি আমারে দিয়ে দাও। আমার জাতির মধ্যে কোন লোকটা
বেশি অপরাধ করেছে, বেশি গুনাহ করেছে, তার পরিচয় তুমি আমারে দিয়ে দাও। সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ডেকে বললেন, পয়গম্বর, পৃথিবীর জমিনে মানুষ গুনাহ করে, গুনাহ করার কারণে এই গুনাহগুলিকে আমি প্রকাশ করে দেই না মানুষের মাঝে। বান্দা গুনাহ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন সত্তারুল উয়ুব হিসাবে, আমি যে সত্তার, আমি যে অপরাধগুলিকে ঢেকে রাখি, এজন্য বান্দা অপরাধ করেছে আর তোমার সম্মুখে নামখানা বলে দেব, তুমি তার উপর গুসা হয়ে যাবে। এই জন্য আমি তার নামটারে প্রকাশ করে দিব না। যদি তুমি তার নাম জানতে চাও, চিনতে চাও, তাহলে ওই চৌরাস্তার মোড়ে দাঁড়ায় অপেক্ষা করো। প্রথম যে লোকটির সাথে তোমার মোলাকাত হয়ে যাবে, পয়গম্বর তুমি মনে করো বাপ, তোমার জামানার মধ্যে লোকটা বেশি গুনাহগার, এই লোকটি বেশি গুনাহগার, তার সাথে তোমার প্রথম যে যার সাথে মোলাকাত হবে। সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগারের পরিচয় পাওয়ার জন্য চৌরাস্তা মোড়ে দাঁড়িয়ে তিনি অপেক্ষা করতে লাগলেন। প্রথম এমন এক ব্যক্তির সাথে তার মোলাকাত হয়ে গেল। তিনি ছিলেন সামান্য এক কাঠুরিয়া, কাঁধে একটা ছোট্ট বাচ্চা নিয়ে, হাতি একটা কুঠার নিয়ে ওই জঙ্গলের দিকে রওনা করেছে। মুসা পয়গম্বরের সাথে মোলাকাত হলো। পয়গম্বরের সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোঝার কোনো বাকি থাকলো না, আমার জামানার মধ্যে এই লোকটি সবচেয়ে বড় গুনাহগার। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, তাহলে হয়তো এই লোকটিকে চিহ্নিত করা গেল, এই লোকটি আমার উম্মতের মধ্যে বেশি গুনাহগার, তাকে দাওয়াত দিতে হবে। যখন বিকাল হয়ে গেল, এমনই সময় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের চাহাত জাগলো। চিন্তা করতে লাগলেন, আমার জামানার মধ্যে যেহেতু গুনাহগারের পরিচয় আমি পেয়ে গেলাম, আমার জামানার মধ্যে কোন লোকটা বেশি নেকি অর্জন করলো, রবের বেশি মহব্বত অর্জন করলো, এই লোকটা জানা দরকার। পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, জামানার মধ্যে কোন লোকটা বেশি নেকি অর্জন করলো, মেহেরবানি করে তুমি আমারে জানিয়ে দাও। আল্লাহ পাক বললেন, পয়গম্বর, যেখানে দাঁড়িয়ে তুমি গুনাহগারের পরিচয় পেয়ে গেছো, ওই জায়গায় তুমি দাঁড়িয়ে যাও, তুমি নেকওয়ালার পরিচয়ও পেয়ে যাবা, ওই জায়গাতেই অপেক্ষা করো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় দাঁড়ালেন। দাঁড়ানোর পরে দেখলেন সকালবেলায় গুনাহগারের সাথে যার পরিচয় হয়েছে কাঠুরিয়া, বিকাল বেলায় ওই কাঠুরিয়ার সাথেই আবার তার মোলাকাত হলো। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এই সেই লোক আপনার জাতির মধ্যে, আপনার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি নেক অর্জনকারী। সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেলেন। রব্বুল আলামিনকে ডেকে বললেন, রব্বুল আলামিন, আমার জাতির মধ্যে গুনাহগারের পরিচয় তুমি দিয়ে দিলা, যে বান্দাকে দিয়া আবার ওই বান্দাকে দিয়া নেকওয়ালার পরিচয় করে দিলে। সকাল বেলায় যাকে গুনাহগার তুমি বানায় দিলে, সবচেয়ে জাতির মধ্যে নিকৃষ্ট গুনাহগার, পাপী, এর মতো পাপী আর কেউ নাই। কিন্তু এই মহাপাপী লোকটি বিকাল বেলায় কেমন করে সবচেয়ে নেকওয়ালা হয়ে গেল? তোমার কারিশমা বোঝা কত বড় কঠিন রে মাওলা রব্বুল আলামিন। তবে এর রহস্য জানার বড় দরকার, মেহেরবানি করে তুমি আমারে জানিয়ে দাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও পয়গম্বর মুসা, এই লোকটি যখন সকালবেলায় কাটার জন্য জঙ্গলে ঢুকে পড়ল, তার সন্তান সাথে জিজ্ঞেস করলো, বাবা, এই যে জঙ্গল দেখা যায়, জঙ্গলের চেয়ে বড় আর কিছু আসেনি? তো বাপের কথার জবাব দিচ্ছে কাঠুরিয়া, বলে, বাবা, হ্যাঁ, এই যে জঙ্গল দেখা যায়, জঙ্গলের চেয়ে বড় হলো পাহাড়। এই পাহাড়ের চেয়ে বড় আছে? হ্যাঁ, পাহাড়ের চেয়ে বড় আসমান। তো আসমানের চেয়ে বড় কি আছে কিছু?
এইভাবে জিজ্ঞাসা করতে করতে এই কাঠুরিয়া তার সন্তানের জবাব দিতে গিয়া বলছে, তোমার বাবা সবচেয়ে বড় গুনাহ হচ্ছে, সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে তোমার বাবার গুনাহ। তোমার বাবা এত গুনাহ করেছে, আসমান আর জমিনের মাঝে রাখলে তোমার বাবার গুনাহটার পাল্লাটাই বড় উঁচু হবে। এই জন্য তোমার বাবার মতো গুনাহর চাইতে বড় আর কোনো কিছু নেই। রবের সকল পরিচয় দেওয়ার পরে তিনি অজর ঝাড়ায় কান্না শুরু করছেন, চোখের পানি ফালায় কাঁদতেছেন। আল্লাহ তাআলা, আমি একজন গুনাহগার, পাপিষ্ঠ, নালায়েক, কমিনা, আমি এত গুনাহ করেছি রব্বুল আলামিন, তুমি তো গফফার, জীবনে দেখে গুনাহ করেছি না দেখে করেছি, পৃথিবীর কেউ জানে না, তুমি জানো আমি গুনাহ করেছি। আমার স্ত্রী জানে না আমি গুনাহ করেছি, আমার ভাই জানে না আমি গুনাহ করেছি, পরিবার সদস্য কেউ জানে না, প্রতিবেশী কেউ জানে না, তুমি তো আমার গুনাহ সম্পর্কে জানো রে আল্লাহ। রব্বুল আলামিন, তোমার দরবারে মিনতি করি, মেহেরবানি করে আমার জীবনের গুনাহগুলিকে তুমি মাফ করে দাও। এই কাটুরিয়া যখন চোখের কোণা দিয়ে পানিগুলি ফেরে কান্না শুরু করে দিল, আমার রহমতের দরিয়ার মধ্যে জোশ লেগে গেল। আমি আল্লাহ সইতে পারি নাই। ওই কাটুরিয়া জীবনের সব অপরাধগুলিকে ক্ষমা করে দিয়া, গুনাহগুলিকে মাফ করে দিয়া, গুনাহের জাকাই নেকি দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন পূর্ণ করে দিয়েছি। এজন্য দ্বীনের মজলিস, কোরআনের মজলিস, এটি হচ্ছে গুনাহ মাফের মজলিস। এজন্য আজকের এই মাহফিলে শেষ পর্যন্ত ওলামায়ে কেরামদের কথাগুলি শুনবো বলি ইনশাআল্লাহ। আমাদের এই আয়োজন আখিরি মোনাজাত পর্যন্ত আমরা থাকব। আপনি সুর দিয়ে কথা বলা না বলা সেটা বড় বিষয় নয়, মুখ্যম হচ্ছে যে এই কথাগুলি আমার জীবনের জন্য আমলে পরিণত করা যায় কিনা, এটাই হলো লক্ষণীয় বিষয়। মুসলমান ভাইয়ের আমার, কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ভিন্নভাবে এই জাতিগুলি যাতে জাহান্নামী হয়ে না যায়, গুনারও হাজার প্রকার বর্ণনা করা হয়েছে, নেকিরও সূরত হাজার প্রকার বর্ণনা করা হয়েছে। কিন্তু পৃথিবীর জমিনে এমন কতিপয় বড় গুনাহগুলি আছে যে গুনাহের কারণে দুনিয়ার জমিনে হাজারো নেকির পাহাড়গুলি তৈরি করবে, শুধুমাত্র কেবলমাত্র একটা গুনাহকে জরিয়া করে ওই বান্দা জাহান্নামের টিকিট কেটে ফেলবে। নেকির কোনো অভাব নাই, বান্দা সালামের সওয়াব, বান্দা মসজিদে যাওয়ার সওয়াব, প্রতি কদমে তাবলীগের সওয়াব, বান্দা খানায়ে কাবা জিয়ারতের সওয়াব, বান্দা অন্যকে সহযোগিতা করার সওয়াব, সওয়াবের কোনো কমতি নাই। কিন্তু এ বান্দাটা দুনিয়ার জমিনে একটি আইনকে প্রত্যাখ্যান করার কারণেই কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মামলা খেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আলোচক বিভিন্ন আলোচনা করবে। এ জাতির জন্য যতটা বড় প্রয়োজন, এই প্রয়োজন মনে করে কোরআনুল কারীম থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে বর্ণনা করেছেন। নারীদের ব্যাপারে অনেক মাহফিল হয়, অনেক উলামায়ে কেরাম নারীদের ব্যাপারে আলোচনা করতে তারা সংকোচবদ্ধ হয়, কিন্তু আমি নিজের থেকে কোরআনুল কারীম থেকে এ জাতির জন্য বড় দুর্ভাগা করোনা ভাইরাসের চেয়েও বড় আক্রান্ত বেদি জাতির জন্য নারী জাতিগুলি আজ বেহায়া, নির্লজ্জ, বেপরদার কারণে আজ সমাজে যত নিকৃষ্ট পাপাচারগুলি জারি হয়ে গেছে। এই কন্যা সন্তান যার ঘরের মধ্যে আছে পিতা ভাই, যাদের ব্যাপারে যারা এদের দায়িত্বের ব্যাপারে অবহেলা করেছে, যতই দুনিয়ার জমিনে নেকের কাজ করো না কেন, কিয়ামতের আদালতে এই কন্যা তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আজ দেখেন নারী আর পুরুষ অবাধে মেলামেশা হচ্ছে। পর্দার কথা বললে হুজুরের কথা ভালো লাগে না, হুজুর কিচ্ছা লম্বা কাহিনী বলেন তাহলে খুব ভালো লাগবে।
আল্লাহ রব্বুল আলামিন বললেন এটা আমার বানানো কথা নয়। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে হুকুম করেছেন। হুকুম এটা মুসলমান পুরুষের জন্য যেমন হুকুম, নারীদের জন্য তেমনটা হুকুম। আল্লাহ পাক বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বললেন, নারীদেরকে বললেন তোমরা ঘরে অবস্থান করো, আইয়ামে জাহিলিয়াতের মেয়েদের মতো চলাফেরা করো না। এ হুকুম কার? আসতে বলবেন না, জোরে বলেন কার হুকুম? আল্লাহ পাকের হুকুম। আমরা হুজুররা বলি না, আমরা হুজুররা বলি নারীদেরকে ঘরে থাকতে বললে বলি যে এটা হুজুরের কথা, এটা হুজুরের কথা। কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক বললেন ঘরে অবস্থান করার জন্য। তুমি চাকরি করো, ব্যবসা করো, বাণিজ্য করো, নারী তোমাকে নিষেধ করা হয় নাই, কিন্তু তুমি জিলবাব পরিধান করো। নারীদেরকে ঘরে অবস্থানের কথা বললেন। নারীদের তো মর্যাদাই ছিল না। আল্লাহর নবী পৃথিবীতে যত সম্পদগুলি আছে সকল সম্পদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন নারীদেরকে সবচেয়ে বড় দামি সম্পদের সাথে তুলনা করেছেন। কিন্তু নারী আর সোলা কলার মতো হয়ে গেছে। সোলা কলা বাজারে নিলে যেরকম কেউ নিতে চায় না, নারীদের ব্যাপারে পর্দাই হচ্ছে তার অলংকার। নারীদের এই পর্দা, এই অলংকারকে ছুঁড়ে মেলার কারণে আজ এই নারী এই জাতির কাছে সবচেয়ে অবহেলিত একজন ব্যবসার পরিণত হয়ে গেছে নারী। এ নারীর ব্যাপারে আল্লাহ পাক নারীদেরকে ঘরে অবস্থানের জন্য বললেন। আল্লাহ নবী এ নারীকে মর্তবা দেওয়ার জন্য বললেন। দুনিয়াতে একটা সম্পদ, এ সম্পদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো নারী। নারী দুনিয়ার মধ্যে যত সম্পদগুলি আছে, তেলের খনি সম্পদ, স্বর্ণ সম্পদ, হীরা সম্পদ, মুক্তা সম্পদ, যত দামি সম্পদ আছে সকল সম্পদের চাইতে দামি সম্পদ, সকল সম্পদের চাইতে দামি হচ্ছে নারীদেরকে আল্লাহর নবী বর্ণনা করেছেন। দুনিয়াটা একটা সম্পদ, এর মধ্যে সর্বোৎকৃষ্ট সর্বোত্তম সম্পদ হচ্ছে নারী। যেরকম সুবহানাল্লাহ, নারী সর্বোৎকৃষ্ট সম্পদের সাথে তুলনা করা হয়েছে। নারী তখনই দামি হয়, নারী যখন 14 জন পুরুষকে দেখা ব্যতি রেখে পৃথিবীর কারোর সাথে নারী মোলাকাত করে না, নারী তখন দামি হয়। নারী তখন দামি হয় 14 জন পুরুষের সাথে কথা সৌন্দর্যভাবে কথা বলে, কিন্তু 14 জন পুরুষ ব্যতি রেখে কোনো পর পুরুষের আওয়াজ যদি কানে আসে কর্কশ ভাষায় কথা বলে, নারী তখন সৌন্দর্য দামি হয়। নারী তখনই দামি হয় পৃথিবীর কোনো গায়রে মাহরামের সাথে মোলাকাত না করে কেবলমাত্র আল্লাহকে ভয় করে। 14 জন পুরুষ ছাড়া পৃথিবীর কোনো পুরুষ তার একটা অঙ্গও দেখতে পারে না। এই নারীটাই কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বড় দামি হয়ে যায়। কিন্তু 14 জন পুরুষ ছাড়া পৃথিবীর কোনো পুরুষ যদি কোনো একটা নারীর একটা চুল দেখে, পৃথিবীর কোনো পুরুষ যদি একটা কোনো নারীর তার পুরো শরীরের দিকে তাকিয়ে তার পুরো দৃশ্য দেখে, নারী যেমন তার আমল নামায় জিনার গুনাহ জমা করলো, পুরুষ তার একইভাবে তার আমল নামায় জিনার গুনাহ উপর জমা করলো। নারী তখন তার দাম থাকে না। এজন্য আল্লাহর নবী বলছেন কিয়ামতের ময়দানে পুরুষ তার অনেক জিনার গুনাহ নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে। নারী কোনোদিন কোনো পুরুষের সাথে জিনা করে নাই, কিন্তু জিনার গুনাহ নিয়ে আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। বলা হবে রব্বুল আলামিন, দুনিয়াতে আমি তো কোনো জিনা করি নাই, জিনার গুনাহগুলি আমার আমল নামায় কোত্থেকে এলো? তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, দুনিয়ার জমিনে আমার পয়গম্বর তোমাদেরকে জানায় দিয়েছিলেন জিনাল আইনুন নজর, চোখের জেনা হয়, চোখের জেনা হয় দেখার দ্বারা। দেখলে যে চোখের জিনা হয়, এ রাসূল তোমাদেরকে জানায় দিয়েছেন। আজকে অবাধে নারী আর পুরুষগুলি অবাধে চলাচল করছে।
যার কারণে চোখের জিনা হচ্ছে, তার পায়ের জিনা হচ্ছে, কানের জিনা হচ্ছে। এই সকল জিনার গুনাহ থেকে কোনো মানুষ নিজেকে মুক্ত রাখতে পারবে না। জিনা করে নাই, কিন্তু আল্লাহর আদালতে জিনার গুনাহ নিয়ে আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। আপনার ওয়াজ ভালো লাগুক আর না লাগুক, কিন্তু কোরআনে আল্লাহ তাআলা আগেই জানায় দিয়েছেন যে তুমি জিনার গুনাহ নিয়ে আমার আদালতে দাঁড়ায় যাও না, কারণ কবর বড় কঠিন, মিজান বড় কঠিন, হাসর বড় কঠিন। আল্লাহ নবী বললেন, আমার উম্মতেরা ভালো করে শোনা রাখুক, একজন নারী কিয়ামতের ময়দানে 4 জন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করবে। 1 নাম্বার হলো পিতার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কিয়ামতের ময়দানে পিতার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার পিতার বিরুদ্ধে কেন মামলা দায়ের করলা? এ কন্যা সন্তান জবাব দিবে, রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে তার ঘরে আমি এসেছিলাম, একজন দুর্বল নারীর দেহ থেকে বের হয়েছিলাম, পিতার আশ্রয়ে ছিলাম, পিতা আমাকে দিন শিখাবে, দিনের তরবিয়ত শিখাবে, পর্দার কথা বলবে, তালিম তরবিয়ত তামাদ্দুনের কথা বলবে, কিন্তু পিতা কোনোদিন আমাকে পর্দার ব্যাপারে বলে নাই, তোমাকে পর্দায় থাকতে হবে, এমনটি কোনোদিন আমাকে বলে নাই। আজকে জাহান্নামী হয়ে যায়, জিনার গুনাহগুলি নিয়ে জাহান্নামের দিকে দৌড়াইতেছি। রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যিনি, যার আন্ডারে ছিলাম, ছোটবেলায় যদি আমাকে দিনের তরবিয়তগুলি শিখাইতো, তাহলে তো পর্দা বুঝতাম, তালিম তরবিয়তগুলি আমি বুঝতাম। এর কারণে আমি বেপর্দায় চলাফেরা করতাম না, আমি জাহান্নামী হয়ে যেতাম না। কাজে যেহেতু আমি জাহান্নামী হয়ে যাচ্ছি, পিতার বিরুদ্ধে মামলা দায়ের না করে আমি যাব না। পিতার বিরুদ্ধে একজন নারী, একজন কন্যা মামলা দায়ের করবে। 2 নাম্বার হলো নারী তার ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করবে, কারণ সংসারে পিতার পরে তিনার ভাই হলো সংসারের পর্দা পুশিদার ব্যাপারে, সন্তান তার বোনের ব্যাপারে ঘরে পর্দা আনয়ন করবে। এজন্য নারীকে ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কেন তোমার ভাইয়ের বিরুদ্ধে তুমি মামলা দায়ের করো? ডাক দিয়া বলবে, আমি এজন্য মামলা দায়ের করছি, আমার ভাই কোনোদিন আমাকে পর্দার ব্যাপারে বলে নাই, আমার বাবাও যেমনটি বলে নাই, আমার ভাইও কোনোদিন পর্দার ব্যাপারে বলে নাই, পর্দার ব্যাপারে আমাকে কোনোদিন তাকিদ করে নাই। এজন্য আমার ভাইয়ের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। এমনি করে মামলা দায়ের করবে, তার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করবে। রব্বুল আলামিনকে ডেকে বলবে, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পিতার ঘর থেকে বের হয়ে এসে স্বামীর সংসারে পুরো জীবনটা কাটিয়ে দিলাম। স্বামী কোনোদিন আমাকে পর্দার ব্যাপারে কোনোদিন তাকিদ করলো না। আজকে বেপর্দা হয়ে চলতাম ফিরতাম, পরপুরুষের সাথে মোলাকাত করতাম। আমার স্বামী আমাকে কোনোদিন বলে নাই তার সাথে দেখা করা যাবে না। আমার স্বামী কোনোদিন পর্দার ব্যাপারে তাকিদ দেয় নাই, এজন্য আজকে জাহান্নামী। এজন্য স্বামীর বিরুদ্ধেও মামলা দায়ের করে ফেলবে। এমনি করে সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করবে। 4 নাম্বার ব্যক্তি হবে সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করবে। বলা হবে, এই সন্তানের বিরুদ্ধে তুমি কেন মামলা দায়ের করো? বলা হবে, পিতার ঘর থেকে বের হয়ে এসে, এমনি করে ভাইয়ের ঘর থেকে বের হয়ে এসে স্বামীর ঘরে, স্বামী যখন বৃদ্ধ হয়ে গেল, ঘরের মধ্যে আমার গর্ভ থেকে সন্তান দুনিয়ার জমিনে এসে গেল। এই সন্তানগুলি আমাকে দিনের তাকিদ দিবে, পর্দা পুশিদার মধ্যে রাখবে, এই হাইসিয়তটুকু তারা ঘরে তৈরি করবে। কিন্তু আমার সন্তান বেপর্দা অবস্থায় তার পুরো জন্মটা কাটিয়ে দিয়েছে, আমাকে পর্দার ব্যাপারে কখনো তাকিদই করলো না। এজন্য একজন নারী তার সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করবে। পৃথিবীর জমিনে যত আপনজন বলতে খুঁজে পাওয়া যায়, জনম দুঃখিনী মার মতো তো আপন আর কেউ হয় না। কিন্তু এই মাও সন্তানের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবে। ডাক দিয়ে বলবে, আমার সন্তান এতটা দোষী, দুনিয়ার জমিনে আমার ঘরে কোনোদিন
পর্দার ব্যাপারে আমাকে তাকিদ দেয় নাই। এই চারজন ব্যক্তির বিরুদ্ধে একজন নারী মামলা দায়ের করবে, বলুন তো বুকে হাত রেখে কি বলতে পারি এই চারজন ব্যক্তি থেকে আমরা মামলার রেহাই পাব? মামলার রেহাই পাওয়ার মতো সময় কি এখন আমাদের আছে? আপনার আমার স্ত্রী হয়তো বোন, বা আমার বোন বা আমার কন্যা, এক একজনের কন্যা সন্তানগুলি এক একভাবে চলাফেরা করছে। এখন যেটুকু ওয়াজ এখানে যেটুকু বলা হবে প্যান্ডেল পর্যন্ত থাকবে, কিন্তু বাহিরে যাবে না। এটুকু এই পর্যন্তই থাকবে, বাহির পর্যন্ত যাবে না। কন্যা সন্তান নারীরা আলোচনা শুনতে পাচ্ছে, তারা কিন্তু পর্দা পুশিদার মধ্যে থাকবে না, যতটুকুন আছে ততটুকুনি থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, জোরকনা আমিন। এজন্য আল্লাহ নবী বললেন, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহ নবী বললেন দাইয়ুস কখনো আল্লাহ জান্নাতে যাবে না, কখনোই যাবে না, কখনোই যাবে না। দাইয়ুস ব্যক্তির জন্য জাহান্নাম তার জন্য তৈরি, জান্নাত তার জন্য হারাম। দাইয়ুস কাকে বলা হয়? আমরা বলি দাইয়ুস বলতেই বুঝি যে দাইয়ুস হচ্ছে ওই ব্যক্তি ঘরের তার কন্যা সন্তান মাথার চুল ফালায়া পাতলা পোশাক পরে রাস্তা দিয়া ঘুরে। আমরা মনে করি এই নারীটাই হচ্ছে দাইয়ুস আর এর জন্যই জাহান্নাম। আমরা এটাই বুঝি তো, নাকি বলেন? আমরা এটাই বুঝি যে এই বেপর্দা হয়ে যিনি চলতেছেন, মাথার চুল এলোমেলো করে বেপর্দা হয়ে চলতেছেন, এই হলো দাইয়ুস। আল্লাহ রসুলকে এই কথা বলছেন। আমরা যেটা বুঝি এটা নয়। আল্লাহ নবী বলছেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দাইয়ুস ওই ব্যক্তিকে বলা হয় যার আন্ডারে এ কন্যা সন্তান থাকে। এ কন্যা সন্তান যার আন্ডারে থাকে, আন্ডারে থাকার পরে এই কন্যা সন্তান বেহায়া অবস্থায় চলাফেরা করে, ওই ঘরের মেম্বারগুলি যারা দায়িত্বে আছে তারা তাদের পর্দার ব্যাপারে তাকিদ করে না। যারা তাকিদ করে না তারাই হচ্ছে দাইয়ুস। আর এই দাইয়ুসের ব্যাপারে আল্লাহ নবী বললেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দাইয়ুস কখনোই আল্লাহর জান্নাতে যাবে না। তাহলে এতক্ষণ ওয়াজ শোনার দ্বারা ফায়দা কি? এতক্ষণ যতটুকুন বয়ান শুনলাম এতটুকুর দ্বারা ফায়দা কি? আমাদের যাদের ঘরে কন্যা সন্তান আছে তাকে পর্দার কথা বলতে হবে। আমার ঘরে আমার বোন আছে, বোনকে পর্দার ব্যাপারে তাকিদ করতে হবে। আমার ঘরে স্ত্রী আছে, স্ত্রীকে পর্দার ব্যাপারে তাকিদ করতে হবে। আমার ঘরে আমার মা আছে, আমার মাকে পর্দার ব্যাপারে তাকিদ করতে হবে। পুরো জীবন আর যৌবন এই চারজন ব্যক্তির জন্য পুরো লাইফ পুরুষের চলে যায়, কিন্তু কিয়ামতের ময়দানে এই চারজন ব্যক্তির বিরুদ্ধে একজন মহিলা মামলা দায়ের করে। কি করলেন পুরো লাইফ? কি হলো এই জীবনের? এই জন্ম নেওয়াটাই ব্যথা হয়ে যাবে একজন পুরুষের, যদি না তার আন্ডারে যত কন্যা সন্তান নারীগুলি আছে, যদি তাদেরকে দ্বীনের তরবিয়ত শিক্ষা না দেওয়া হয়। সারা রাত ভর ওয়াজ শোনার কোনো দরকার নেই। আমলের নিয়তে অল্প বয়ান শুনলেই এটা মুক্তির জন্য জরিয়া হবে। এজন্য নারীদেরকে আল্লাহ রব্বুল আলামিন নারীদের মর্তবাগুলি আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিলেন। নারী দুনিয়ার জমিনের সবচেয়ে দামি সম্পদ বলে আল্লাহর নবী উল্লেখ করলেন। দুনিয়াতে একটা শ্রেষ্ঠ সম্পদ, এর মধ্যে সর্বোৎকৃষ্ট সম্পদ হলো নারী। নারী হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট এবং দামি সম্পদ। নারীদের কোনো মর্তবায় ছিল না। মা বোনদের ব্যাপারে বলি, নারী আপনার কোনো মর্তবা ছিল না, ইসলাম আপনাকে মর্তবা বাড়ায় দিল। ইসলাম আপনাকে মর্তবা বাড়ায় দিল, এক হিসাবে না, নারীকে মর্তবা বাড়িয়ে দিল তিন হিসাবে। তিন ভাবে মর্তবা ইসলাম নারীকে দিয়ে দিল। কন্যা হিসেবে মর্তবা নারীকে দিয়ে দিল ইসলাম, নারীকে কন্যা হিসেবে মর্তবা দিয়ে দিল। নারীদের কোনো মর্তবায় ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন দুর্বল দেহ থেকে, একজন নারীর পেট থেকে যখন একজন কন্যা সন্তান দুনিয়ার জমিনে আসে, এমনি করে
আল্লাহর রহমতের ফেরেশতা তার দোরগোড়ায় হাজির হয়ে যায়। আল্লাহ রহমতের ফেরেশতা এসে এই ঘরওয়ালাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হে ঘরওয়ালা, তোমার উপর শান্তি বর্ষিত হোক, কারণ এটি একটি দুর্বল দেহ আর একটি দুর্বল দেহ থেকে বেরিয়ে এসেছে। এই ঘরে তোমার রহমতের বরকতে আল্লাহ তাআলা পূর্ণ করে দিক। রহমতের ফেরেশতা হাজির হয় একজন কন্যা সন্তান যখন দুনিয়ার জমিনে আসে। কিন্তু পুরুষ জন্মের ব্যাপারে এমনটা নাই যে একজন ঘরে পুরুষ জন্মগ্রহণ করলে রহমতের ফেরেশতা এসে ঘরওয়ালাকে সালাম দেয়। দুনিয়ার জমিনে কন্যা সন্তান হলে মানুষের মুখটা বড় বেজার হয়ে যায়, কিন্তু নারী যে রহমত হিসেবে, বরকত হিসেবে দুনিয়ার ওই পিতার ঘরের মধ্যে আসে, একজন পিতা তখনই সৌভাগ্যবান হয় যখন একজন পিতার ঘরে যখন আল্লাহ তাআলা একজন কন্যা সন্তান দান করেন।